দাদা এটা কি শুকতে হবে? সেটা শুক্তো যা যা পরিমাণ পড়ে সেসব চাইল পড়বে, দুধ থেকে শুরু করে সবই পড়বে। দেখতে থাকো, বুঝতে পারবা। আলু ভাজা হয়েছে, উচ্ছে ভাজা হয়েছে, কলা ভাজা হচ্ছে, পিছনে উন্নয়ন ভাজা হচ্ছে, ডাটা ভাজা হচ্ছে। সব কিছু ভেজেই দিতে হয়? শুক্তোর মাল তো সব ভেজেই দিতে হবে। আর কাঁচা দিলে কি হবে? কাঁচা দিলে হয় না, জিনিসটা ঠিক মজা না। ওরকম সেই মনে করো তাহলে সে একটা ঘ্যাট তরকারি হয়ে গেল, শুক্তো বলে না। প্রতিটা তরকারির পেছনে তো দাদা ভালো খরচ আছে। আচ্ছা, এই সবজি ভাত মাত্র 40 টাকায় দিচ্ছ কিভাবে? দিই আমরা যেরকম দিই, আস্তে আস্তে এরকম। প্রথমে আমরা তো শুরু করেছিলাম, আমরা 8.5 টাকা না 9 টাকা আমাদের ডাল ভাত ছিল। 9 টাকা থেকে শুরু ছিল ডাল ভাত। এই 40 টাকায় 2 রকম সবজি, একটা ভাজা, এ তো অনেকটাই হচ্ছে। তারপরে ডাল, ঘন ডাল, ফ্যান মেশানো নেই ডালে। দুটো তরকারি করতে গেলে মিনিমাম আমাদের 1,500 টাকার আশপাশে খরচা আছে। 500 টাকার উপরে একটা সবজির পেছনে খরচ। এই কারণেই সবজি থাকে না। তুমি যে বলছিলে 4টের পরে যদি সবজি থাকে তারপরে, আর তো আমি এসে দেখেছি একটাও কিছু নেই, এটাই হচ্ছে বাসন মাজা কমপ্লিট। আমাদের কারণটা থাকে না, এটাই কারণ যে সবাই জানে। আর মনে করো যে আমার যে কাস্টমার আছে, সব কাস্টমারও মনে করো ওই আমার বাড়িরই ফ্যামিলি, এইরকম ভাবে। তো যা হচ্ছে চলে যাচ্ছে তো দাদা। চলে যায়। এই যারা কৃষ্ণনগরের ভিডিওটা দেখছে, খাবার এখনো টেস্ট করেনি স্বপ্ন হোটেলের, তাদের উদ্দেশ্যে কি বলতে চাও? তাদের উদ্দেশ্যে যে আপনারা যদি মনে করেন যে হ্যাঁ আমি খেতে ইচ্ছুক, তাহলে আসতে পারেন, যোগাযোগ করতে পারেন, নিচে নাম্বার দেওয়া আছে। দাদা বড়ি যাবে শুক্তোতে? শুক্তোতে বড়িটা একদম দেবেই, কম্পালসারি। হ্যাঁ, থাকবেই। মশলা নিয়ে আসিস ফুচকা। পাঁচফোড়ন, দাদা মশলাটা কি কি আছে? এর মধ্যে আছে মগজ আছে, সর্ষে আছে, কাঁচা লঙ্কা আছে। এটা কি সর্ষে? সাদা কালো দুটো মিক্স আছে। আর যে পুরো দুধ শুকতে হবে। এটা কি গুলাচ্ছ? এটা হচ্ছে দুধ গুলাচ্ছি ভাই, আমুলের দুধ। শুক্তোতে পড়বে। এরকম কোম্পানি ভুংচুং দাও না? ভুগতেও দিই না আমরা। যেটুকু ইউজ হবে কোম্পানি, তাই তো? আগেই বলেছি, যেহেতু আমরা নিজেরা খাই, আমরা গরু ছাগল খাওয়াই না, মানুষ খাওয়াই ভালোবেসে। ভালোবেসে। হ্যাঁ দাদা কি বলছিলে, এখানে না আসলে? এখানে না আসলে মন খারাপ হয়ে যায় সবারই, বুঝলে? কারণ কারণ ওই যে মনে করো ছোটবেলার থেকেই এখানেই আছে, এখানেই থাকা, এখানে মানুষের সঙ্গে চলাফেরা। দাদা কত বছর বয়স থেকে তুমি রান্নার সঙ্গে যুক্ত? তোমার কত বয়স, তুমি ফার্স্ট যখন খুন্তি ধরেছো? আমি ফার্স্ট খুঁজতে ধরেছি ওই তখন 12, 13, 14 এরকম হবে। 1998 সাল এত থেকে, ছোটবেলায় থেকেই? 1998 সাল থেকে আমি শুরু করেছি খুঁজতে ধরা। এখনো চলছে? এখনো চলছে। এই লাইনে দাদা কেমন লাগছে, এত বছর ধরে এই লাইনে রয়েছে? আচ্ছা, ভালোই লাগছে। এখানেও তো খালি শুরুবাত এখানেও নেই, শুরুবাত এখান থেকেই করেছি, তারপরে বাইরে হালকা পাতলা ফিল্মস্টারদের সঙ্গেও কাজ করেছি। 5 স্টারের থেকেছো? 5 স্টার হোটেল? হ্যাঁ, একটা দুটো নাম যদি বলতে। এরকম অনেক আছে। যখন আমি পুনেতে ছিলাম, 2007-এ পুনেতে ছিলাম, তখন হোটেল ব্রহ্মা এজেন্সি আছে, পুনা গেট আছে, গোল্ডেন পাম্প আছে, আবিষ্কার আছে, এইসব হোটেলে কাজ করেছি। গোয়াতে ছিলে নাকি দাদা? না, গোয়াতে ছিলাম না।
অনেক ছিলে, কোন জায়গাটা বেস্ট লেগেছে মানে আমাদের রাষ্ট্র বাদে, হ্যাঁ, আমাদের এই ডিস্ট্রিক্ট বাদে কোথায় ভালো লেগেছে? বাইরে বলে তো ভালো লাগার ভেতরে কাশ্মীরটাই বেশি আমার ভালো লাগে। কাশ্মীর তো আমাদের ইন্ডিয়ার ভূস্বর্গ, হ্যাঁ, এটা পুরো প্রমাণ। প্রমাণ একদম, পুরোপুরি স্বর্গই নেই। তো আবার যাওয়ার ইচ্ছা আছে? কাশ্মীর যাওয়ার ইচ্ছা আছে। এর আগে গেছিলে তো? দাদা কাশ্মীরে কি কাঁচা আপেল ভেঙে খেয়েছো? হ্যাঁ, গাছ থেকে পেরে খেয়েছি। ওগুলা রেট কেমন কি থাকে? রেট আছে ওটা, আমরা যখন আমি নিয়েছিলাম সেই সময় নিয়েছিল আমাদের হাতে দামটা। ওর দাম নেয় না ফ্রি আপেল গাছ ওখানে? না তাই বললে হয়, এরকম ফ্রি থেকেও কিছু দেয়, ফ্রি থেকেও তোমাকে গালি দেবে না, গালি দিতে গেলেও এখন পয়সা নেই। এই শুক্তোটা যে সাদা কালার হলো না, এটা দেখছি হলুদ হলো। এটা কারণটা হচ্ছে আমাদের এটা হলুদ হোটেলে দিতে দেখলাম। এটা হলো হোটেলের বিক্রি জিনিস, তো তো মনে করো যে আমার বাড়িতে কোনো অনুষ্ঠান হচ্ছে না যে আমি এটা জিনিসটা সাদা করব, তো এই কারণে যে যদি সাদা করি, যখনই খরিদ্দারের পাতে পড়বে তখন ভাববে যে হ্যাঁ কেউ হয়তো বমি করে দিয়েছে, ভালো লাগবে না। বড়ি শুরু বাজে। সজনের ডাঁটা, বড়ি, কলা, উচ্ছে, বেগুন, তার মানে যা যা পরে সবই দিয়েছো দাদা? খালি সাদাটা করিনি কারণ আমাদের খরিদ্দারে খাবে না সাদা। স্পেশাল একদম। আমল দুধ। বাবুদা তাহলে তো এটা রেডি হয়ে গেল। হ্যাঁ, এটা প্রায় রেডি হয়ে গেল, আর 1-2 মিনিট নামিয়ে দেবো, একটুখানি রসটা একটুখানি কমলে একটুখানি ওকে নামিয়ে দেবো। 7 দিনে 7 রকম সবজি যদি খেতে হয় তাহলে যোগাযোগ করো আমাদের সঙ্গে, নিচে কমেন্ট বক্সে দেখবো আমাদের নাম্বার দিয়ে আছে। আর শুনছিলাম যে নতুন কিছু আসতে চলেছে। আসতে চলেছে, হ্যাঁ, এটা হলো সামনের সপ্তাহ থেকে বিরিয়ানি শুরু করব। তো যারা ইচ্ছুক মনে করবেন যে হ্যাঁ টেস্ট করবো, তাহলে আপনি এই স্টাইলটা সবাই তো বিভিন্ন, কৃষ্ণনগরে তো প্রচুর বিরিয়ানির দোকান আছে, তো স্পেশাল কিছু তো আছে যেটা এখানে আসতে হবে, তার স্পেশালত্ব কি আর রয়েছে? স্পেশালত্ব দেখো, বিরিয়ানি স্পেশালত্ব বলতে এক একজনের হাতে এক এক রকম টেস্ট আছে, আপনারা খেয়ে আপনি। তা আমরা বিরিয়ানিটা কি তাহলে বোম্বে স্টাইলে পাবো? বোম্বে স্টাইল না ভাই, ওখানে কাজ করেছি বলে ওরকম কি বলো তো ওইরকম, তবে এমন জিনিস খাওয়াবো যে যেরকম বিরিয়ানি খেয়ে তোমাদের যেরকম অনেকের বলে ওই বিরিয়ানি খেয়ে পেট ফুলে গেল, গ্যাস অম্বল, তো আমার বিরিয়ানি খেয়ে যদি গ্যাস অম্বলের কোনো রকম ব্যাপার হয়, কোনো রকম ইস্যু হয়, তুমি আমাকে বলতে পারো। বোম্বেতে কিভাবে বিরিয়ানি বিক্রি হয়? দেখো, আমি যেরকম ওখানে কাজ করতাম, ওখানে এরকম ফ্রাই প্যান, এর থেকে বড় ফ্রাই প্যান আছে, ওই ফ্রাই প্যানে একটা বিরিয়ানি অর্ডার মারা হয়, ঠিক আছে? একবারে সেই হাঁড়িতে যেরকম আমাদের এখানে বিরিয়ানি বানিয়ে রাখে। ওটা কিভাবে বানায় একটু প্রসেসটা যদি বলতে, আমরা তো দেখিনি। ওটা প্রসেস হয়েছে, হোটেলে সব রকমই থাকে, বিরিয়ানিতে যা যা পড়ে সব রকমই পড়বে, ঠিক আছে? এইবার হচ্ছে পিসগুলোও সেরকম ভাবেই বয়েল করা থাকে, আগে মশলা মেরে তারপরে সেরকম ভাবে হালকা মশলা যে যেরকম ভাবে চাই ওইভাবে গরম করে দেয়, মানে ফ্রাইড রাইস যেরকম ভাবে গরম করে ঠিক ওরকম বানানো হয়, এরকম ভাবে বিরিয়ানি দেওয়া হয়। ভালো লাগে ওরকম। এই স্টাইল যদি ওই স্টাইলটা কৃষ্ণনগরে চলতো, আমরা টেস্ট করে দেখতে পারতাম, ওরকম আসবে কখনো? ওরকম না আসলেও কিছুটা নিয়ে আসবে। কমপ্লিট হয়ে গেল, শুক্তো কমপ্লিট, ঠিক আছে? দেখতে পারো, পরিষ্কার শুদ্ধ জিনিস, কোনো ভেজাল নেই।